চঞ্চলতার মধ্যে থেকে আমি কি খুঁজছি? স্থিরত্বকে। সেই স্থিরত্বকে আমি ধরতে পারছি না, আমি বুঝতে পারছি না। এই স্থিরত্বকে বুঝলেই তো হয়ে গেল, ধরলেই তো হয়ে গেল। স্রেফ অজপা জপ যেটা চলছে হংসরূপে, একে খেয়াল করলেই মানুষের তিনি ব্রহ্ম। এই অজপাকে যদি বোঝা যায়, এই অজপাতে যদি থাকা যায়, এই হংস জপে যদি থাকা যায়, তাহলে সে ব্রহ্ম। অখণ্ডভাবে যদি থাকা যায়, তাহলে সে ব্রহ্ম। জাপানের বহু প্রাচীন সভ্যতাতে এটাই তাদের প্রধান সাধনা ছিল। তাহলে এই যে শ্বাস এবং শ্বাস উঠল, প্রশ্বাস হয়ে বেরোচ্ছে, শ্বাস উঠে যে প্রশ্বাস হয়ে বেরোচ্ছে, এই উঠে যেখানে গ্যাপ, ওটা অ্যাকচুয়ালি গ্যাপ আমাদের মনে হয়, কিন্তু ওটা সম্পূর্ণ, ওটা অখণ্ড, ওটা খণ্ড নয়। ওকেই অনুভব করতে হয়, তবেই তুমি হংস জপ করবে বা অজপা জপ করতে পারছো। নচেত মানুষ অজপা জপ করতে পারে না, এ কন্টিনিউ চলতে থাকে, আপনি আপ হতে থাকে। আসলে অজপা জপ না, করাই যায় না, একে ধরা যায়। কথা যদি ঠিক বলি, তবে অজপা জপ করা যায় না, ধরা যায়। আর এটা ক্রিয়াযোগীরা ধরে থাকেন, এই অজপা জপকে। মানে হংস যে জপটা হচ্ছে, বা তুমি একে সোহংও বলতে পারো, সোহং এটাও বলতে পারো, একই জিনিস। ভ্যারাইটিস তার স্তর এবং ভ্যারাইটিস তার নাম। তাই তিনি বলিতেন অনন্ত মহাকাল যাহা যাহা অবিচ্ছেদ্য ভাবে চলিয়াছে তাহা অখণ্ড। কেবলমাত্র শ্বাস প্রশ্বাসে টানা ফেলার মাধ্যমে সেই অখণ্ড কালকে খণ্ড বলিয়া মনে হয়। তাহলে এখানে আরেকটা অ্যান্সার তোমরা পেলে, কাল কি? যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।